সম্পাদক এছাড়াও যিনারা আমাদের ক্লাবের কর্তৃপক্ষ আছেন তিনারা ব্যতীত যিনারা আছেন আমি অনুরোধ করছি আপনারা একটু পরিষ্কার করে দিবেন এই স্টেজটা। আমাদের অতিথি বর্গরা ইতিমধ্যেই এখানে এসে পৌঁছে যাবেন। এদিকেও শুরু হয়ে গেছে তৃতীয় খেলার প্রথম অধ্যায়। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সে আনম্যান 18 নম্বর জার্সি পরিহিত লক্ষণ, এই মুহূর্তে লক্ষণ, কিন্তু সেখানে তাকে বাধা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি শুভঙ্কর। 10 নম্বর জার্সি পরিহিত আক্রমণে এই মুহূর্তে পুঞ্চা পুরুলিয়া 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন শশীকে, সেখানে ছোট্ট টোকায় সুন্দরভাবে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা। 15 নম্বর জার্সি পরিহিত রাজেশ ছিল সেখানে, আর দুই বিদেশি প্লেয়ার হিসাবে রয়েছে মার্ক 13 নম্বর এবং ইব্রাহিম 5 নম্বর। মার্কের পাস সামনে ডিফেন্ডাররা প্রস্তুত রয়েছে। ফিফটি বল 10 নম্বর জার্সি পরিহিত শুভঙ্কর সামনে একটা থ্রু পাস, সেখান থেকে টানটা নিয়ে যেভাবে কিন্তু পৌঁছেছিলেন সে জায়গায় কিন্তু পৌঁছাতে পারলেন না। 15 নম্বর জার্সি পরিহিত এই মুহূর্তে লক্ষণ, ইব্রাহিম সুন্দর একটা পাস থেকে এই মুহূর্তে ফিফটি বল, সেখানে একটা ভালো সুযোগ ছিল কিন্তু সুযোগটি কোনো মতেই কাজে লাগাতে পারল না, সরাসরি চলে গেল সীমানার বাইরে। একেবারে সহজ সুযোগ বলা চলে না, কিন্তু সেখানে গোলের গন্ধ ছিল সে জায়গায়, কিন্তু সেই কাঙ্ক্ষিত সফলতাটি এনে দিতে পারলেন না, যার ফলে এই মুহূর্তে সে স্বপ্ন ধরা থাকলো। দুর্দান্ত এই মুহূর্তে মংলা মুর্মু গোলকিপার গোলকিক নেওয়ার জন্য প্রস্তুত। এখন খেলা চলছে গন্ধেশ্বরী ভান্ডার এবং কিংফিশার পটকার মধ্যে। এখন পর্যন্ত ফলাফল 0-0। এই মুহূর্তে আগিয়ে যাওয়ার চেষ্টা, ছোট ছোট পাশে আগিয়ে যাচ্ছে গন্ধেশ্বরী ভান্ডার। দেখা যাক, বল চলে গেল সুমনেখার বাইরে থ্রোইনের জন্য। ইব্রাহিমকে লক্ষ্য করে ডান প্রান্ত থেকে আক্রমণে সুন্দর, সেখান থেকে গোল কিক এই মুহূর্তে গন্ধেশ্বরী ভান্ডার। ডিপ ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি নীতিশকে, 12 নম্বর জার্সি পরিহিত নীতিশ, সেখান থেকে আবারও ইব্রাহিমকে লক্ষ্য করে বল, কিন্তু ইব্রাহিমকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে যেভাবে ম্যানুয়াল কভারিং করে রেখেছে সেই জায়গায় কিন্তু ওনার কাছে বল যাচ্ছে। সুন্দর একটা ভালো ফুটবল এই মুহূর্তে দুটো দলের মধ্যে থেকে। ডিফেন্স রেখে অফেন্সে আক্রমণে যাওয়ার চেষ্টা, দু দলের অসংখ্য প্লেয়ার কিন্তু মাঝ মাঠে হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু যে ওপেন স্পেস সেটা কিন্তু তারা পাচ্ছেন না। এক্ষেত্রে আক্রমণে আবার উঠে যাওয়ার চেষ্টায় পুঞ্চা, কিন্তু বল গুন্ডি থেকে গোরাচান থেকে আবারও লক্ষণ, এই মুহূর্তে লক্ষণ সুন্দর, লক্ষণ থেকে গুন্ডি, সেখান থেকে সুন্দর একটা সাথে সাথে সেই সুবর্ণ গোল। হোয়াট এ বিউটিফুল গোল আমরা দেখতে পেলাম। সেই কিংফিশার এফসির সুবর্ণ গোলে ইতিমধ্যেই কিন্তু চলে গেছে ফুটবল ময়দান, ভরে উঠেছে খেলার প্রাঙ্গণ। আমরা দেখতে পাচ্ছি সেই সুন্দর গোলটি কিন্তু আমরা যেটি লক্ষ্য ছিলাম, আমরা সেই সুন্দর গোলটি কিন্তু এই মুহূর্তে দেখতে পেয়ে গেলাম। অনবদ্য গোল ফুটবলের, বিশেষ করে হেডে যদি গোল হয় সেটা দেখতে একেবারে অনেক সুন্দর লাগে। আর আজকের এই মঞ্চে কিন্তু নিজের নামটা এবং নামের প্রতি সুবিচার করে দিলেন রাজেশ টুডু। অনবদ্য একটি গোল। এই মুহূর্তে অবশ্যই ফ্রি কিকের নির্দেশ স্যার। মনীষ থেকে আবারও সেই লক্ষ্য আছে, সেখান থেকে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে, যার ফলে গোল কিক এই মুহূর্তে আমরা দেখে নেব। রেফারির নির্দেশ এখানে কর্নার কিকের নির্দেশ দিয়েছেন রেফারি মহাশয়। আমরা জানি যে কর্নার কিক মানে একটা অড গোলের সম্ভাব্য চান্স, কর্নার কিকের নির্দেশ দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিংফিশার এফসির ডিফেন্ডার সহ সমস্ত প্লেয়ার ইতিমধ্যেই ডিবক্সের মধ্যে পৌঁছে গেছে। শুরুতে দেখা যাক 9 নম্বর জার্সি পরিহিত সেই ইব্রাহিমকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল এখন মিড মাঠে। সেখান থেকে ছোট ছোট পা নিজেদের মধ্যে দেয়া করে এগিয়ে যাওয়ার চেষ্টা।
ভন্ডির পায়ে বল আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে। ভন্ডি নিজের মধ্যে রেখেছিস, সেখান থেকে কিন্তু মানব প্রাচীর কিন্তু ভেদ করে যেতে পারছে না। গন্ধেশ্বরী থেকে আসনি পাঠিয়ে দিয়েছিস দলের, এখন দলপতির কাছে বল, দেখা যাক কি হয়। সেখান থেকে থ্রোইং হয়ে গেছে, থ্রোইং থেকে নিজেদের ডিফেন্ডারের কাছে পৌঁছে দিয়েছে বল গন্ধেশ্বরী ভান্ডার এবং আস্তে আস্তে মিডফিল্ড অঞ্চলে পাঠিয়ে দিয়েছে। লক্ষ্য কিন্তু আগের দিকে আগিয়ে যাওয়ার, দেখা যাক সেখান থেকে লম্বা ক্রস কিন্তু সরাসরি একটু শট। কর্নার কিকের নির্দেশ দিয়েছে। আমরা জানি কর্নার কিক মানেই অর্ধ একটা গোলের সম্ভাব্য চান্স, কিন্তু সরাসরি ক্লিয়ার করে দিয়েছে এখানে কিংফিশার এফসি ডিফেন্ডার। ফুল একটা শট ছিল এবং সাথে সাথেই এই মুহূর্তে রেফারি মহাশয় জানিয়ে দিলেন খেলার। দেখতে পাচ্ছি একটা ফ্রি কিক, সেখান থেকে আবারও আগিয়ে যাওয়ার চেষ্টা নিজেদের মধ্যে, দেয়া নেয়া করে আগিয়ে চলেছে কিংফিশার এফসি পটকা। বাম দিক থেকে অ্যাটাকে আসার চেষ্টা, বাম দিক থেকে দেখা যাক। লক্ষ্য কিন্তু সেই 19 নম্বর জার্সিধারী প্লেয়ার, সেখান থেকে ছোট ছোট নিজেদের মধ্যে বল দখল নিয়ে আগিয়ে চলেছে গন্ধেশ্বরী ভান্ডার পুরুলিয়া, কিন্তু সেখানে সম্পূর্ণরূপে পরাস্ত। আবারও বাম দিক থেকে অ্যাটাকে আসার চেষ্টা করছে কিংফিশার এফসি পটকা ঝাড়খণ্ডের যে টিমটি। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত নিজেদের মধ্যে বল দখলের অসাধারণ একটা পাস দেখতে পেলাম। দেখা যাক, নিজেদের মধ্যে আয়ত্তে এখনো দেখেছে, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশটা খুব ভালো হলো না। আগিয়ে যাওয়ার চেষ্টা, দেখা যাক। লক্ষ্য কিন্তু সেই ফরেনার প্লেয়ার ইব্রাহিমকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল, একটু হয়ে যাওয়ার কারণে সরাসরি গোলরক্ষকের হাতে পৌঁছে গেল। জনশট ছিল, কিন্তু সেই মানব প্রাচীর কিংফিশার এফসির যে মানব প্রাচীর, সেই মানব প্রাচীর ভেদ করে বল কিন্তু তিন কাঠির মধ্যে পৌঁছালো না, সরাসরি গোলরক্ষকের কাছে পৌঁছে গেছে। গোলরক্ষক আছে মংলা। বলটি চলে গেল সীমারেখার বাইরে, একটু অ্যাওয়ে শট। বাদিক থেকে এটাকে চেষ্টা, দেখা যাক প্লেয়ার আছে কি হয়, কিন্তু আবারও একটা চান্স ক্রিয়েট হয়ে গেছিল। সম্ভবত আরো একটা সংকেত আমরা দেখতে পেতাম, কিন্তু ঠিক জায়গায়। হ্যালো, সেখান থেকে আবার বা প্রান্ত থেকে একটা ভালো আক্রমণ এবং সেই জায়গা থেকে পুশ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু সরাসরি রেফারির দৃষ্টি এড়ায়নি এবং একটা অবশ্যই একটা ভুল ক্ষেত্রে এবং ইয়েলো দিয়ে সতর্ক করে দিলেন। কাট করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন, যার ফলে কাজটা একটা দুরূহ ব্যাপার হয়ে উঠল এক্ষেত্রে। যেহেতু বক্সের মধ্যে ব্যাপারটা ঘটেছিল, সে জায়গা থেকে এফসি পটকা ফুটবল টিম তারা কিন্তু অসামান্য ফুটবলটা উপহার দিয়েছে। এখন কাজটা অবশ্যই জটিল হয়ে পড়ল গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চার পক্ষ থেকে। গোলকিপার রয়েছে বিদেশ, তার দিকে তাকিয়ে থাকবে দল। এদিকে রঞ্জিত মাডি বল বসিয়ে নিচ্ছেন। গন্ধেশ্বরী ভান্ডার পঞ্চা পুরুলিয়া এই মুহূর্তে অবশ্যই কিছুটা চাপে, রাজেশের অনবদ্য গোলে তারা এগিয়েছিল। এই মুহূর্তে মাঠের মধ্যে তাদের একটা পেনাল্টি সুযোগ পেয়েছে, সে জায়গাতে দেখা যাক। রঞ্জিত এই মুহূর্তে প্রস্তুত হচ্ছেন। সে জায়গা থেকে একটা ভালো প্রচেষ্টা ছিল বিদেশের, কিন্তু অসাধারণ একটা গোল রঞ্জিত, যার ফলে তাদের এই ম্যাচে যে আধিপত্য, সে আধিপত্য অনেকখানি তারা বিস্তার করলো। কিছুটা হতাশ অবশ্যই হবেন দুই বিদেশি। একদিকে দেখা যাক
কিন্তু আমরা দেখতে পেলাম আরো একটি সুন্দর গোল কিন্তু হয়ে গেল। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মুহূর্তের মধ্যেই গোল এদিকে ফিরে এসেছে ফুটবল টিম 8 নম্বর জার্সি পরিহিত রাজে সেখান থেকে সুন্দরভাবে একটা ক্রস রেখেছে এবং ফিরতি বল কিন্তু অসাধারণ সেভ করতে পারে। ওহো হোয়াট আ সেভ! গুমান সিং 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, দুর্দান্ত একটা সেভ দেখলাম গুমান সিং এর কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি ফুটবলে অসম্ভব কিন্তু কিছুই নয়, প্রতিটি অসাধারণ ফুটবল, এক্ষেত্রে একেবারে দুর্দান্ত একটা আক্রমণ বন্দেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া। এই মুহূর্তে নিজেদের একেবারে সেন্টার সার্কেলের কাছাকাছি জায়গা থেকে একটি কিক এখন কোথায় রাখেন, খেলা শুরু হয়েছে আবারও বাপ্রান্তে দেওয়ার চেষ্টা, সেখান থেকে ফিরতি বল ধরে আক্রমণে বন্দেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া। আরো একবার প্রয়াস শুভঙ্কর রয়েছে 10 নম্বর জার্সি পরিহিত, কিন্তু কোথায় দিলেন, কিছুটা হতাশ অবশ্যই হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিম এবং মার্ক তারা কিন্তু চাইছেন তাদের কাছে বলের যোগান, সেই জায়গায় কিন্তু সাপ্লাই লাইন। এই মুহূর্তে একটা পরিবর্তন স্যার একটি এই মুহূর্তে বা প্রান্ত থেকে আবার আক্রমণ। এই মুহূর্তে মার্ক একটা ওভারলোড নিয়ে সেখান থেকে খেলার চেষ্টা করছে, একটি বল আবারও এফসি পটকা ফুটবল টিম, সেখান থেকে আক্রমণে 19 নম্বর জার্সি পরিহিত পিঠো মুর্মু সেন্ট্রাল ডিফেন্ডার প্রস্তুত রয়েছেন। প্রান্তের উইং ধরে একটা ভালো আক্রমণ তৈরি করার প্রচেষ্টা, কিন্তু সেই জায়গায় ঠিক জায়গায় রাখতে পারেননি। সেখান থেকে সরাসরি আবারও ফিরতি বল ধরে একেবারে মাঝমাঠে খেলা চলছে, আক্রমণ তুলে আনার একটা চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। ওখানে শশী রয়েছে, শশী সেখান থেকে সামনে বাড়ানোর চেষ্টা, আক্রমণে পুঞ্চা ফুটবল টিম ডান প্রান্ত থেকে গতি বাড়িয়ে কিন্তু সে জায়গায় কিন্তু পৌঁছাতে সক্ষম হয়নি। এবং সম্মানীয় রেফারি অভিজিৎ স্যার এদিকে একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পেলাম মার্কের ব্যাক টু ব্যাক গোলে ইতিমধ্যেই সমতা কিন্তু ফিরে গেছে। আমরা দেখতে পাচ্ছি চলে উঠেছে খেলার প্রাঙ্গণ, ভরে উঠেছে খেলার মাঠ। ফুটবলে যে বারে বারে বলছি অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। আপনারা সেই উপহার দেখতে পেলেন কিন্তু ফুটবল ময়দানে। হোয়াট এ সেলিব্রেশন! আমরা বিশ্ব ফুটবলে সিইও দেখেছি, আমরা এমবাপের সেলিব্রেশন দেখেছি, এক্ষেত্রে কিন্তু তার সেই হার্ডওয়ার্ক, তার সেই ইচ্ছা শক্তি নিজের একটা মার্ক রেখে দিয়ে গেলেন আজকের এই মাঠে। অনবদ্য ভঙ্গিমায় দলকে উদ্বুদ্ধ করেছিলেন, মাঝ মাঠে দল যখন পিছিয়ে ছিল নিজে ফুটবল কিন্তু উপহার দিচ্ছে এই ম্যাচ। এফসি পটকা ফুটবল টিম অসম্ভব সমস্ত প্লেয়ারের একেবারে সে জায়গা থেকে সাথে সাথে রেফারি মহাশয় তিনার লম্বা বাঁশির দ্বারা জানিয়ে দিলেন যে খেলাটি সমাপ্ত হয়ে গেছে। যেহেতু 2-2 গোল, তার জন্য খেলাটি আমরা টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। আমরা জানি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে, সেই